বাহ, তোর ইলিশ দুইটা দেহে তো ভালো টাটকা মনে হচ্ছে। তা কোন নদীর ইলিশ? ব্যাপারই তো কলো আমাকে রূপসা নদীর মাছ। ও, রূপসা নদীর মাছ। তাহলে তো স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে নে। হয়, মেলা দিন বাজারে রূপসা নদীর মাছ ওঠে না, আজকে উঠলো, তা চিন্তা করলাম যে নিয়ে যাই। ব্যাপারই কলো যে ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তিছে, জাল ফেলাইছে নাকি কায়দার মাছ উঠতিছে। শোন, এই মাছ দুইটা দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করবি, আর লেজ আর মাথা দিয়ে সর্ষে ইলিশ করবি। তোর রাত্রির ভোজনটা যে আজকে কি কায়দার হবে নে। আর কায়দার দোস্ত, সোয়ালটা মেলা দিন ধরে ইলিশ খাবো করতেছে। পকেটের অবস্থা ভালো না, বুঝিস তো, বর্ষার সিজন, কাজ কাম বন্ধ। মেলা কষ্টে মনে করছে ওই যে দার দিনা কইরে এই ইলিশ দুটো কিনে নিয়ে যাচ্ছি বাড়ি। বুঝিস তো, আমার বাপ চাচারা জীবনে কোনদিন এক হালির নিচে ইলিশ কিনেনি। হয় হয় বন্ধু, ঠিক কথা কইছিস। তাহলে আমি বাড়ির দিক গেলাম। আর একটা কথা, সাবধানে যাস। হাতে ইলিশ মাছ, সামনে জাতি গেলি কিন্তু ওমেদের বাঁশবাগান বাঁধবে। আর ওই বাঁশবাগানেতে অনেকের গাড়ে কিন্তু ভূত উঠিছে। কি কথা বলতে বল, এই জামানায় ভয় আছে নাই, ভূত আছে নাই, বলতে বল কথা কইস। তারপরেও তুই কিন্তু একা যাচ্ছিস, আবার হাতে ইলিশ মাছ। সাবধানে যাস। আরে তুই কিন্তু বাড়া আমার ভয় দিয়ে দিচ্ছিস। যা তুই যা, আমি একা একা টুকটুক করে চলে যাবেন। সাবধান। একলা পাইয়াছি হে থাপালাইয়া যাবে কোথা, একলা পাইয়াছি হে থাপালাইয়া। কি ব্যাপার, কিরম যেন পুরা পুরা গন্ধ খাচ্ছে। না না না, ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এটা কিসের গন্ধ? পোড়া পোড়া গন্ধ তো একটু হবেই। সদ্য সদ্য শ্মশান থেকে উঠে এলুম যে। শ্মশান থেকে উঠে আসটা মানে? এই এই কিরা তুই? এই আমার সাথে ইয়ার্কি করতেছিস নাকি? আমার সাথে ইয়ার্কি করার ফল কিন্তু একটু ভালো হবে না। তোর সাথে আর কি করব কেন রে? আমি ভূত, তোর ওই হাতের ইলিশ খেকো ভূত। ইলিশ কে কবুত মানে? এই ফাজলাম তো করাচ্ছ না? আমি কি আমার সিরিস? তোর সাথে ফাজলামটি করব কেন রে? আমি কি তোর বিয়াই লাগি? এই 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 ভালো হবে না কিন্তু। কিরা তুই? পারলে আমার সামনে আয়, আয় আমার সামনে আয়। সামনে আসলে হেগে মতে আবার মাখিয়ে দিস নে। তোর হাতের ইলিশ দুটো আমায় দিয়ে দে, আমার তো আর তোর সইছে না। দে। ওরে বাবা, এতে সত্যি সত্যি দাঁড়া। আরে শালা, কোথায় যাচ্ছিস? আগেই বলেছিলুম আমায় দেখে ভয় পাবি। এখন ওই দুটো ইলিশ আমায় দিয়ে দৌড়ে পালা। ওরে বাবা রে, আমার ইলিশ দিয়ে দরকার নেই, আগে জীবন বাঁচাই। এইটা ইলিশ। ওরে বাবা রে বাবা। আরে শালা, পদ্মা নদীর সুস্বাদু ইলিশের ঘেরানি আলাদা। এখন টাপুস টুপুস করে খাবো।
ইলিশ মাছ খাওয়ার কথা বলছে। আমি ইলিশ মাছ খাবো, আমি ইলিশ মাছ খাবো। না তোমার সাথে কোনো কথা কব না, তুই কোথায় চল ইলিশ মাছ আনতে দিবা। তো ঘুমোটি পারলাম না, সোয়ালে কি শুরু করেছে? এই ওইটা ডাক। আব্বা তুমি কালকে কইলা ইলিশ মাছ আনবা, ইলিশ মাছ আনো নি কেন? আমি খেলবো না, আমি খেলবো না। এক কোণা মারে ফেলা বসলো। এই আমার সোয়াল তো ঠিকই কইছে, তুমি ফাফা চিল্লাচ্ছ কেন? আমার সোয়াল কালকে সারা রাত ইলিশ ইলিশ করে কান্তি কান্তি নেতাই পড়েছে। আমি বললাম আব্বা শুয়ে পড়, তোর আব্বা বাজারেতে ইলিশ আনলি সকালবেলা তোরে বাইরে খাওয়াই দেবো। আর তুমি কি করলে? ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে আসলে। কেন এই বাড়া সোয়াল দেখি আমি বাপের জন্মে কোনদিন ইলিশ মাছ কিনে খাওয়াইনি? এই তুই ইলিশ মাছ খাসনি কোনোদিন? আম্মা আব্বা কি করছে? আমি ইলিশ মাছ খাবো। থাম। হয় তুমি তো আমাকে ভরপুর ইলিশ খাওয়াও, ইলিশ খাতি খাতি আমাকে শরীরে তেল জমে গেছে। এই সত্যি করে কও, এই বছরে একটা ইলিশও খাওয়াইছো আমাকে তুমি? ওরে বাবা রে, আমি তো কালকেই হাটের ইলিশ মাছ কিনে নিয়ে আইলাম। দুইটা ইলিশ মাছ কিনিলাম। ওই অমেদের বাসতলাতে আসার সময় বুতি আমার হাতের ইলিশ মাছ কাটে নিয়ে গেল। তো আমি কি ভাড়াটা আরবো? বাহ, অসাধারণ গল্প সাজাইছো। ওলো বাড়া, আমি জানতাম তুমি আমাকে ইলিশ খাওয়াবা না, তাই বলে শেষ পর্যন্ত ভূতির গায়ে দোষ চাপাচ্ছ। ভালো হয়েছে, ইলিশ মাছ আমি কিনে নিই, আর এই ইলিশ মাছ আমি কোনদিন কিনে খাওয়াবো না। যা পারবি কর। মা আব্বা কি করছে? আমি ইলিশ মাছ খাবো। আব্বা থাম, তুমিও কান খুলে শুনে রাখো। তুমি আমাকে যদি ইলিশ খাওয়াতে না পারো, আজকে আমি আমার সোয়ালটা নিয়ে বাপের বাড়ি চলে যাবো। দেখো কি মজা, নানা বাড়ি যাবো, ইলিশ মাছ খাবো নানা বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। আমিও দেখবো কোন পাড়ার বাপ তোমার ইলিশ মাছ কিনে খাওয়াই, সেটা আমি দেখবো। এত বড় কথা, আমি এক মুহূর্ত থাকবো না এই বাড়ি। চল আব্বা চল। এই দাঁড়াও বাড়াতে সত্যি চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত দাম তোমাকে ইলিশ খাচ্ছি হবে, বাজারেতে আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। কি ইলিশ মাছ আনবে? কি মজা, আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো, আমি ইলিশ মাছ খাবো। তাই সে আমাকে পাগলা সোয়ালটা ইলিশের কথা শুনে কত খুশি হয়ে গেল। আজকে আর মিস করবা না, ঠিক আছে? ইলিশ আনবা। আচ্ছা ঠিক আছে। সোয়াল বেলা আমার ফোমটা ভাঙিয়ে ফেলাই তোলে একদম, মানে ভাষার কোনো লাইন নেই। বাংলাদেশের সব ইলিশ কি সুস্বাদু। পদ্মা নদীর ইলিশ খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেছে, কিন্তু মাত্র 2 পিস ইলিশ খেয়ে তো আমার প্রাণ ভরেনি। সকাল দেখে তো কোনো মানুষ পারাপারই হচ্ছে না, ইলিশ তো দূরের কথা। একটা কাজ করি, এখানে অপেক্ষা করি কেউ ইলিশ নিয়ে এপাশ থেকে ওপাশ যায় কিনা। অপেক্ষা করি ইলিশ। আরে শালা, একটা মানুষ আসছে, ওকে একটু ভয় দি। কি ব্যাপার দাদা, আপনি আমায় দেখতে পাচ্ছেন কিভাবে? তার আগে তুই আমারে দেখতে পাচ্ছিস কি করে? না মানে আমি তো আপনাকে দেখতে পাবোই, কিন্তু আপনি আমাকে। এই তুই আমারে দেখতে পাবি মানে? ওরে আমি হলাম ভূত, তুই আমারে কি করে দেখছিস তাকে তাই ক। কি ভূত মানে? আপনিও ভূত? বুঝতে পেরেছি, আপনিও ভূত আমিও ভূত, ভূতে ভূতে ভাই ভাই। তুই ভূত মানে? না না না, আমার তো সন্দেহ হচ্ছে। এই তুই ভূত কিসের? আমার আগে প্রমাণ দে। দাদাকে যে কিভাবে প্রমাণটা দেই, পেয়েছি। ওরে গন্ধ রে গন্ধ, মনে হচ্ছে সারা রাত ধরে তুই পচা ইলিশ খাইছিস। আমি বুঝেছি তুই ভূত। আচ্ছা তুই আমার এই দিয়ে ক, তোরে তো আগে পরে এই এলাকায় দেইনি,
তুই এই এলাকায় আসলি কি করে? সে অনেক জটিল এবং কঠিন সমীকরণ। আপনার কি সময় হবে এটা শোনার? আরে দূর, ভূতির আবার সময় আর অসময় আছে নাই, তুই বল সারাদিন পরে আছে। তাহলে আমার সাথে কল্পনায় চলুন, একটু দূরে মানে বর্ডারের ওপার। ওরে বল্টু, কোথায় গেলি? শিগগিরই এসে দেখ আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। কি হয়নি বলো? এবার দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসেছে আমাদের এখানে। হয়েছে মরণ, পদ্মার ইলিশ এসেছে তো তোমার কি? তোমার বাড়ি কি এসেছে? মা তুমি একটু থামো না বাবা। ঠাকুরদা বেঁচে থাকতে যে সেই ইলিশ খেয়েছি, তারপরে তো এ বাড়ি আর ইলিশের গন্ধও পাইনি। তুমি তো ইলিশ দূরের কথা, সামান্য রুই মাছও এ বাড়ি আনো না। আমি বলছিলাম কি, এবার যেহেতু বাংলাদেশ থেকে ইলিশ এসেছে, ওই সুস্বাদু পদ্মা নদীর ইলিশ কিন্তু তোমাকে আনতেই হবে। ওরে আনতে হবে কি রে? ইলিশ তো আমি নিয়ে এসেছি। কি বলছো বাবা, ইলিশ এনেছো? ওই দেখা, আমার সহ্য হচ্ছে না বাবা, সহ্য হচ্ছে না। এবার পদ্মার ইলিশের দাম তুলনামূলক কম, এজন্যই একটা না দুটো না চারটে ইলিশ নিয়ে এসেছি। ওয়াও বাবা, কি বলছো? চারটে ইলিশ এনেছো? শোনো মা, বাবা যেহেতু চারটে ইলিশ এনেছে, সেহেতু তুমি কিন্তু একটা ইলিশ দিয়ে সরষে ইলিশ রানবে, একটা কড়া ভাজি ইলিশ রানবে, একটা দিয়ে ওই যে বেগুন গোল গোল করে ঝোল রানবে, আর একটা কিন্তু শুধু ইলিশ ভুনা করে দেবে। হয়েছে হয়েছে, তোর বাবা যেহেতু ইলিশ এনেছে, তোর পছন্দের সব রান্না করে খাওয়াবো। বাবা তুমি ইলিশগুলো বের করো, আমার আর তরস হয়েছে না, বের করো বের করো। ওরে বের করছি, এই দেখ আমাদের সেই চারটে ইলিশ। কিরে কেমন দেখলি? একেবারে তাজা পদ্মার ইলিশ। আচ্ছা তুমি এটা ধরো তো, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখ, হাত পাত এই এটা সরিষা ইলিশ হবে, এটা কড়কড়ে ভাজি হবে, আর এটা বেগুন দিয়ে ঝোল হবে, আর এটা তোর পছন্দের ওই যে ভুনা করা হবে। বাবা আমি ভেবেছিলাম তুমি আজ তো চারটে ইলিশ আমার হাতে এনে দেবে, তা না এনে 4 টুকরো ইলিশ আমায় দিলে। ওরে আমরা ঘরে বাইরে লোক হলাম 3 জন, আমি 4টে নিয়ে এসেছি, একটা বেশি নিয়ে এসেছি তোর জন্য। শোনো বাবা, আমি এই টুকরো ইলিশ খাবো না, আমার আস্ত ইলিশ এনে দাও, আমি আস্ত ইলিশ খাবো। ওরে হতভাগা, আস্ত ইলিশ তোর বাপের জন্মে কোনোদিন খেয়েছিস? এ তোর ঠাকুরদা কোনোদিন আস্ত ইলিশ এনেছে? তোর বাপ তো দূরের কথা। শোনো, তোমার ইলিশ তুমি রাখো, আমি ইলিশ খাবো না, আমি আস্ত ইলিশ খাবো। মা আনতে বলো। তোরে একেবারে ঠেঙিয়ে কিন্তু আমি হাড্ডি গুটি সব এক করে ফেলবো। এই যে ইলিশ এনেছি, এই ইলিশই তোর খেতে হবে। শোনো বাবা, আমি একটা কথা বলছি, যদি আমি খাই তাহলে আস্ত ইলিশ খাবো, না হলে আমি ইঁদুর মরা বিষ খেয়ে মরবো। যা তুই ইঁদুর মারা বিষ খেয়ে মর, হতভাগা হারামজাদা। ওগো, তুমি ওকে আটকাও, ও যদি আবার কোনো অঘটন করে বসে। ঘোড়ার ডিম করে বসবে? আমার ছেলেকে আমি চিনি না? তুমি এই ইলিশ ধরো, রান্না করো, ভাজি করো, ওই ভাজির ঘ্রাণ পেলে দেখবা সুসুর করে ইলিশ খেতে চলে এসেছে। এবার কি রান্না করবো? তবে তোমার থেকে তো এর থেকে বেশি আর আশা করা যায় না। হ্যাঁ যাও রান্না করো, আমি একটু স্নান সেরে আসি। সব হয়েছে মরণ। বাবা তুমি শেষ পর্যন্ত ওই টুকরো ইলিশ রান্না করলে, আস্ত ইলিশ আনলে না। না না, একটা কাজ করি, এই ইঁদুর মারা বিষ খেয়ে মরার অ্যাক্টিং করি, তাহলে কালকে ঠিকই বাবা আস্ত ইলিশ এনে আমায় খাওয়াবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। ওরে শালা, এই ইঁদুর মারা বিষ কি গলায় বেঁধে গেল? শেষ পর্যন্ত ইঁদুর মারা বিষ খেয়ে কি মরে যাবো রে? ওরে আমায় কেউ বাঁচাও।
আমি কি মরে ভূত হয়ে গেলাম? ওই ইলিশ খাওয়ার চক্করে আমি এখন ভূত সেজে ঘুরবো। ইলিশ, তুই আমায় মেরে ফেললি। আজ থেকে আমি শপথ নিলাম, যে করেই হোক ওই বাংলাদেশের ইলিশ আমি খাবই। আমি তো ভূত, আমার তো পাসপোর্ট ভিসা লাগবে না। আমি এখনই বাংলাদেশে যে সব রূপালী ইলিশ খেয়ে আসবো, তারপরে আমি বাবাকে দেখবো। আরে এই তাহলে কাহিনী, তুই ওই ইলিশ মাছ না খাইতে পারে মরিছিস। আরে না রে দাদা, শুনুন, আমি তো ইঁদুর মোড়া বিষ খেয়ে আমার বাবাকে ভয় দিতে গিয়েছিলাম, কিন্তু ভুল করে এমটি বিষ খেয়ে মরে গেলাম। সে না হয় থাক, দাদা আপনি কিভাবে মরলেন? আরে আমার কথা আর শুনিস নে, আমি তো এই যে পাকিস্তানের আর বাংলাদেশের ক্রিকেট খেলা দিয়ে মরেছি। কি বলতেছেন? এমন একটা ম্যাচ, এইটুকু রান, এই রান বাংলাদেশ করতে হলো না। আমি মনে করেছি বাংলাদেশ এই ম্যাচে জিতেই যাবে। লাস্টে যেয়ে দেখলাম ওই রানটুক না করতে পারে বাংলাদেশ আইরে গেছে। এই চোখে আমি ট্রেনের তলে মাথা কান্ডু কই দিয়ে। আচ্ছা ভাই, আপনি তাহলে থাকেন, আজকে এশিয়া কাপের ফাইনাল খেলা, ওইটা আমার দেখতে হবে। আসি ভাই। কি বলছেন দাদা, যে ক্রিকেট খেলা দেখার জন্য আপনি ভোরে ভূত হলেন, সেই ক্রিকেট খেলাই দেখতে হবে? কেন দাদা, যে ইলিশ খাওয়ার জন্য আপনি মরে ভূত হইছেন, সেই ইলিশ খাওয়ার জন্যই তো ওই ইন্ডিয়াতে বাংলাদেশে আইসে পড়েছে। সে তো ঠিক আছে দাদা, কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলা সইতে পারবেন? আরে না না, ওই বাংলাদেশের খেলার মধ্যে আমি আর নাই। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ, ওইটা দেখতে হবে। তুই কি যাবি? আরে দাদা শুনুন, ইন্ডিয়ার খেলা এটা দেখা লাগে না, আমরা ইন্ডিয়ায় সব সময় জিতি। আপনি যে দেখুন, আমি ইলিশের সন্ধান করি, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। এই ইলিশ ইলিশ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। বাড়া, আমি এই ইলিশ আমাকে ইলিশ দে। তোর কাছ থেকে যে দুটো ইলিশ খেয়েছিলাম, আমার অনেক সুস্বাদু লেগেছে, কিন্তু ওই দুটো ইলিশে আমার পেট ভরেনি রে। আমাকে আরো ইলিশ দে, ইলিশ দে, ইলিশ দে। কোথায় ইলিশ, কোথায়? ইলিশ আমি কোন জায়গায় পাবো? আমি কি তোমার জন্য ইলিশ হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? আমার কাছে আর কোনো ইলিশ নেই। এই শোন, আমি অত কিছু বুঝি না, আমাকে ইলিশ দিতে হবে, না হলে কিন্তু তোর 14 গোষ্ঠী আমি ইলিশ খাওয়ানো বুঝিয়ে দেবো। আরে আল্লাহ রে, তো এখন দেখতেছি ইলিশটা খাইয়ে ছাড়বে না। আচ্ছা শোনো, ইলিশ তো খাওয়াবো ঠিক আছে, তা কিন্তু ইলিশ কিন্তু তোমার ধরে খাওয়া লাগবে। সে কি, ইলিশ ধরে খাবো? আমি তো কোনদিন ইলিশ ধরিনি। আরে বাবারে, ইলিশ ধরনে মানে কি? তাজা ইলিশ ধরে ধরে খাবা। ও আগের দিন যে ইলিশ খেয়েছিলাম, ওর থেকে সুস্বাদু হবে তো? হ্যাঁ, সুস্বাদু মানে ওটা তো তুমি মরা ইলিশ খাইছো, তুমি আজকে ধরে একদম জ্যান্ত ইলিশ খাবা। শিগগিরই নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো, আমি ইলিশ খাবো, তাজা ইলিশ। চলো আমার সাথে চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো, ইলিশ কোথায়? দাঁড়াও দাঁড়াও। শালার ভূত, আমার দুইটা ইলিশ খাইয়ে দিছিস, তোরে দিয়ে তো আমি একটা কিসেনের দাম উঠবই। আরে মশাই, আর কত দূর? আরে আর কত দূর মানে কি? আমরা তো চলে আইছি। কি বলছেন? ইলিশ এখানে? কোথায় কোথায় ইলিশ? আরে এই যে এই সব ইলিশ ভরা এই জায়গাতে। এখানে ইলিশ মাছ? আমি এখানে ইলিশ মস্করা করেন আমার সাথে? আর এখানে ধান খেতে খালি ইলিশ হবে কি করে? আরে বাবারে, তুমি তো জানো না, বাংলাদেশে নদী নালা খাল বিল হাওর বাওর জিয়ানে যা আছে সব জায়গায় ইলিশ মাছ ভরা। সত্যি বলছেন? হ্যাঁ। কি বলছেন? তাহলে এখানে নামলে আমি তাজা ইলিশ খেতে পারবো? নামো না কেন? আরে আর কি সহ্য হচ্ছে না। আরে সারা বাংলাদেশের সুস্বাদু ইলিশ আমি খেয়েই ছাড়বো। ওরে ওরে ওরে, এখানে তো কাদা দেখছি, তারপরেও আমি ইলিশ খাওয়া বন্ধ করবো না রে। এই দাদা, এখানে তো? হ্যাঁ, ওই জায়গায় ওই জায়গায়। আরে শালা, হাতিয়ে পাচ্ছি না তো। কোথায় কোথায় ইলিশ? এখানে তো নেই। আরে ওই জায়গায় আছে আছে, দেখো। মশাই, আমি তো কোনো ইলিশ পাচ্ছি
আরে বাবা রে, তুমি কি ওই ময়লার মধ্যে ইলিশ মাছ হাঁটায় ভাবা? ওই গাছ গাছালি ময়লা টয়লা গুলো পরিষ্কার করো, উঠে ফেলাও, তারপরে হাঁটাও। আচ্ছা ঠিক আছে, ময়লা আগে উঠাচ্ছি। আরে মশাই, সব তো পরিষ্কার হয়ে গেল, একটা ইলিশও তো পেলাম না। এই সব পরিষ্কার হয়ে গেছে না? এইবার হাঁটাও, এইবার ইলিশ মাছ পাওয়া যাবে। ঠিক আছে দেখছি। পেয়েছি ইলিশ পেয়েছি, চিকুন একটা ইলিশ পেয়েছি, দাঁড়ান উঠাচ্ছি। ওরে বাবা, সাপ আস্ত অজগর সাপ, আমায় গিলে খেয়ে ফেলবে রে। ওরে সাপ। আরে মশাই আমায় কোথায় নামিয়েছেন? ওখানে ইলিশ তো দূরের কথা, বড় বড় সাপ। মানে ইলিশ তো ওই জায়গায় থাকার কথা আরে ছিল। কেমন ইলিশ থাকার কথা ছিল? ওই সাপ যদি আমায় কামড়ে দিত আমি তো মরে যেতাম। বাড়ার কথা কও। ভূতে কোনদিন সাপে কামড়া মারে ফেলাইতে শুনিছ না সে কথা? সে নয় ঠিক আছে, কিন্তু আমি বুঝে গেছি আপনি আমায় নামিয়ে সারা ধান ক্ষেত পরিষ্কার করিয়েছেন, এখানে কোনো ইলিশ নেই। এখনো সত্যি করে বলুন আমায় ইলিশ খাওয়াবেন কিনা, তা না হলে আমি কিন্তু আপনার পানিশমেন্ট দেবো। বালের পানিশমেন্ট দিবা? তুমি আমার বাড়ার ভূত আর তুমি আমার বাড়ার পানিশমেন্ট দিবা? ও বুঝিনি আমি। বিশ্বাস হচ্ছে না? আমার ঠিক করবো। এখনো সময় আছে, এখনো বলুন আমায় ইলিশ খাওয়াবেন, তারপর ঠিক করবো। ইলিশ খাবো আগে আমার ঠিক করবো। তিন সত্যি। শোনেন, এখন ওয়ার্নিং দিলাম, আরো খারাপ কিছু হবে আপনার সাথে, এখনই চলুন ইলিশ খাওয়াতে হবে। ইলিশ তো খাওয়াবো, কিন্তু ইলিশ তো বাজারে ছাড়া পাওয়া যায় না, তোমার নিতে তাহলে বাজারে যেতে হবে। তো সেটা চলুন, দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা ঠিক আছে চলো। পেটে ইলিশ খাওয়ার জন্য চুচু করছে। কি মিয়া ভাই, মাছ লাগবে নাকি? মাছ তো নিতে আইলাম। তা কালকে যে দুটো নিয়ে গেলে নদীতে 7 কিরাম ছিল। ওর বাবু ও মাছ খার, আমার কপালে আজ জুটিনি। যা সব পরে বলবানি। আর তোমার মাছ কুন্ডা কত? মিয়া ভাই, ছোটটা নিলে একদম 1000, ওইটা 1500, আর এটা একদম 1800 টাকা রাখা যাবে। বাবা, তুমি মাছের দাম করছো না সোনার দাম করছো? এই, মিয়া ভাই, ইলিশের দাম তো এরকমই। না তা তো ঠিক আছে, কিন্তু আমাকে মতো মানুষটা ডেলি ইলিশ কিনে খাতে পারবে না, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি বেসো দিয়ে আমি আসতেছি। ঠিক আছে মিয়া ভাই, আসতেছি। হ্যাঁ আমি ইলিশ নেবো, সমস্যা নেই। আরে এই, আরে এই, কি তোমার সমস্যা কি? আমি মাছওয়ালার সাথে কথা করছি, তুমি মাছ নিয়ে এদিক ওদিক করতেছো, যদি দেয় ফেলায় তাহলে কি হবে? ও তার ইলিশ আমার সহ্য হচ্ছে না। আচ্ছা শোনো, মাছের দাম তো দেইছো বাবু, আমি হলাম গরিব মানুষ, এত টাকা দিয়ে ইলিশ কিনে আমি তোমার খাওয়াতে পারবো না। অবশ্যই এক কাজ করি, বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস আর তেলাপিয়া। ওই 2 কেজি তেলাপিয়া 2 কেজি পাঙ্গাস কিনে নিয়ে যাই। কি তোমার কি আমি আর ইলিশ কিনে খাওয়াবো না ওই 3000 টাকা কেজি দিয়ে? শোনো, সামনে আমি পাঙ্গাস আর ওই যে তেলাপিয়া দিয়েছি, ওই কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা আমার সাথে আছো। তাহলে তুই চল, আমি এদিক যাই। কোন দিক যাবে আবার তুমি? আরে শালা, এই ভূত মুট নিয়ে তো আমি পড়েছি আর এক জায়গায়।
এই মিয়া ভাই, আমার মাছ কই? করতে পারবো না। শুনুন, একটা কথা বলি আপনাকে, আসলে কি আজকে না ইলিশ ভাজা খাবো? ইলিশ কিন্তু কাঁচা কাঁচা খেয়ে আমার কেমন স্বাদ বেস্বাদ হয়ে গেছে। বাড়ার কথা করছো, বাজারেতে কিনে আনলাম তেলাপিয়া আর ফাঙ্গাস, তা তুমি ইলিশ ভাতা পাচ্ছ কোন জায়গায়? আসলে হয়েছে কি, আপনি যখন পাঙ্গাস কিনছিলেন তখন আমি দুটো ইলিশ কিনে এনেছি। আরে সব বোনাছে, তুমি হইলে ভূত, তুমি আবার ইলিশ কিনে নিয়ে আইছো কোন জায়গাতে? তুমি টাকা পাইছো কোয়ানে? সেটা হলো গিয়ে মানে আমি ওদেরকে না বলে উঠিয়ে নিয়ে এসেছি। এমন অবস্থায় এখন তো আমার চোর কবে না দোকানদাররা। এবার সেটা যখন টাকা হবে তখন পরিশোধ করে দিয়েন, কিন্তু এখন না ইলিশ দুটো ভেজে দিয়েন, খুব ভালো লাগবে। ও আরেকটা কথা শুনুন, এমন একটা বন্ধু হয়েছে, সেই বন্ধুকে ওই ভাজা ইলিশ খাওয়াবো, দাওয়াত দিয়েছি। বন্ধু হয়েছে মানে? এই তুমি হইলে ভূত, তোমার আমার বন্ধু হলো কি আগে? আমার বন্ধু সে একজন ভূত এবং আমার মতো সৎ ভূত, কোনো হারাম কাজে লিপ্ত হয় না সে। আরে সর্বনাশ মারিছে তো আমার বাড়ি, কি আমি আর ভূত ভূত করে ফেলাই দেবো নাই? একটাই তো বন্ধুর কথা বললাম, একটু দাওয়াত দিন। আচ্ছা ঠিক আছে, মাছ যখন তুমি নিয়ে আইছো তুমি তোমার বন্ধুরে খাওয়াবা। আচ্ছা দাওয়াত দাও, তাহলে আমিও আমার বন্ধুরে দাওয়াত দিই, সবাই মিলে ইলিশ মাছ ভাজা খাই। সেটা কোনো সমস্যা না, ইলিশ ভাজা হলে সব সম্ভব। আব্বা, কতক্ষণ হলো ইলিশ মাছ বাইজে রেখে দিচ্ছেন, কাটি দিচ্ছেন না। মারেও ওদিকে পাঠাই দিচ্ছেন, কারা বলে আসবে মেহমান, তারপরে খাতে দেবেন, আমার জোর জোরছে না। আব্বা খাই। এই বাড়া চল, চুপ করে ভাই, চড়ায় মোটা তোমার দাঁত ফেলাই দেবো একদম। ইলিশ মাছ ভাজা মনে হয় বাপের জমে খাওনি। কি ব্যাপার দোস্ত, তুই ইলিশ মাছ কিনলি গতকালকে আর আজকে দাওয়াত দিছিস, তোর বাড়ি তো ফ্রিজও নেই, ঘটনা কি? আরে ঘটনা তোরে পরে কমানে দোস্ত, হচ্ছে মেলা বড় ঘটনা। ও আব্বা, কাকা তো চলে আসে, তাহলে এখন ইলিশ মাছ খাই। এই তোরে আমি ইলিশ মাছ কিনতে কইছি, বাড়া চল পরে মারে ফেলাই দেবো একদম, পাগল হয়ে যাও একদম ইলিশ মাছ খাওয়ার জন্য। এই যে মেহমানরা, তোমরা কি ডাকুয়ানে আসো, আছো, তোমাকে জন্য ইলিশ মাছ ভাজা রেডি। ওরে হলে ও আব্বা, ও আব্বা কিটা হরে কাকা, ও কিটা কিটা কিটা। ভয় পাইছে, ঠান্ডা হয়ে ভাই। ওরে এরা হচ্ছে তোর ভূত আঙ্কেল। এই এই ভূত আঙ্কেল মানে? এই এসব কি খেলা দেখাচ্ছিস তুই? আরে দোস্ত ভয় পাইস না, ভয় পাওয়ার কিছু নেই, এরা ভালো ভূত, মানুষের ক্ষতি করে না। তাহলে তোর ঘটনাটা খুলে কই যে ইলিশ মাছ খাওয়ার কথা করছিস রে? কালকে রাত্রি 8-তে ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি আসছিলাম না, তুই বাড়ি চলে গেলি। আমি ওই যে ওমেদের বাসতলাতে আসতেছি, এই যে এই ইলিশ খেকো ভূত আমারে ধরিছে, ধরে আমার হাতের থেকে ইলিশ কাইড়ে নিয়ে খায় ফেলাইছে। আমি তো খালি হাতে বাড়ি আইছি, সকালে তো তোর ভাবি আর তোর ভাইপো ধরিছে আমার জম্মের ধরা। তারপরে আর কি বাজারেতে যাই আজকে আবার ইলিশ কিনে নিয়ে আসলাম। এই ভূত আমারে ধরিছে, সে ভাজা ইলিশ খাচ্ছে চায়। তা চিন্তা করলাম যে যখন সবাই মিলে ইলিশ মাছ খাচ্ছি একটা উৎসবের মতো, তাহলে ওই ভূতরেও দাওয়াত দি, তোরেও দাওয়াত দি, সবাই মিলে একসাথে ইলিশ খাই। বুঝিস কি, খারাপ কিছু না। ভয় পাইছে, নাও নাও নাও, তোমরা নাও, ভালো কাজ করেছিস।